স্নেহের ছাত্ররা, অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা 2 নম্বর চ্যাপ্টার ফার্স্ট পেপারের 2 নম্বর চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টার নিয়ে ক্লাস করছিলাম। ভেক্টর চ্যাপ্টার মনে রাখবে এমন একটি চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে তোমার পুরোপুরি একটা সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা ভিত্তিক 4টি সেকশনেই প্রশ্ন থাকে। কখনো কখনো ভেক্টর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তো অবশ্যই থাকে, কখনো কখনো 2টি প্রশ্নও থাকে। আর আরেকটি বিশেষ কারণে এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ, কারণ ভেক্টর এই অধ্যায়টা শুধুমাত্র ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানেই পড়বে না তোমরা, ম্যাথ ক্লাসেও ম্যাথমেটিক্যাল যে অংশটা আছে সেখানেও ভেক্টর অংশটা রয়েছে। তো ভেক্টর একটা মেজর পার্ট, এবং ভেক্টর সম্পর্কে প্রাইমারি ধারণা সব কিছু এই চ্যাপ্টারে পাবে, যেই কনসেপ্টকে কাজে লাগিয়ে পরবর্তী অধ্যায়গুলোতেও কিন্তু এই ভেক্টরের প্রয়োগ বা কনসেপ্টগুলো কাজে লাগবে। তো আশা করি প্রত্যেকটা টপিক খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যেদিনকার টপিক, যেদিন লেকচার ডেলিভার করা হচ্ছে সেদিনই সেটা কমপ্লিট করার চেষ্টা করবে। এবং সামনে যে পূজার বন্ধ রয়েছে তারপরেই খোলার পরপরই তোমাদের কিছু এক্সাম শিডিউল দেওয়া হতে পারে, শর্ট এক্সাম, কুইজ টাইপ এক্সাম। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে এখন যেহেতু প্রেশার কম আছে, সো সময়টা কাজে লাগাও, পড়ালেখা কন্টিনিউ করতে থাকো। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয়ে চলে যাই। গত ক্লাস পর্যন্ত তোমাদের ভেক্টরের কিছু সূত্র, পরিচিত সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, আরও কিছু সূত্র সম্পর্কে জেনেছো। বিশেষত সামান্তরিক সূত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এই সূত্র প্রয়োগ করে লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, সেটা তোমরা অলরেডি জেনেছো, এবং সেই দুটি ইকুয়েশন খুব ভালো করে একেবারে মেমোরাইজ করতে হবে। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় বারবার কাজে লাগবে এই সূত্র দুটি। সেখান থেকে বিভিন্ন পজিশনের বা বিভিন্ন অবস্থানের জন্য লব্ধির মান বিভিন্ন হয়, লব্ধির সর্বোচ্চ মান কখন হয়, সর্বনিম্ন মান কখন হয়, এই জিনিসগুলো তোমরা জেনেছো অলরেডি। তো আজকের ক্লাসে যেটা ডিসকাস করব, ভেক্টর যোগের কিছু সূত্র আছে, কয়েকটি সূত্র, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই খাতা কলম সাথে রাখবে। তো ভেক্টর যোগের সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা আমরা ডিসকাস করব সেটি হচ্ছে বিনিময় সূত্র। সেই সূত্রের রূপটা হচ্ছে কি, ইকুয়েশন ফর্মটা হচ্ছে পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি, অর্থাৎ পি কিউ দুটি ভেক্টর যদি কনসিডার করি, তারা জাস্ট তাদের জায়গা পরিবর্তন করছে এখানে, পি প্লাস কিউ, এবং সমান সমান দাঁড়াচ্ছে কিউ প্লাস পি। ঠিক আছে, তো এটার প্রমাণ আমরা একটু দেখি। ধরে নিচ্ছি যে একটা ভেক্টর পি, ধরে নিলাম এটি একটা ভেক্টর পি, আর একটা ভেক্টর ধরে নিচ্ছি কিউ হিসেবে, আরেকটা ভেক্টর আমরা ধরে নিব কিউ হিসেবে, যেহেতু অনলি আমাদের ইকুয়েশনে দুটি ভেক্টরের ফাংশনই থাকছে, পি এবং কিউ দুটি ভেক্টর কনসিডার করছি। ঠিক আছে, এটা প্রথম ভেক্টরটা যেহেতু পি ভেক্টর বললাম, এটাকে পি দিয়ে ডিনোট করি আমরা। প্রথম ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এবং ভেক্টরের সাইন তোমরা জানো, ভেক্টর বোঝাতে অবশ্যই তার উপরে একটা অ্যারো মার্ক আমাদের দিতে হবে, অবশ্যই অ্যারো মার্ক দিই বা শুধু দাগ দিয়েও বোঝায় সেটা। পি এবং কিউ দুটি ভেক্টর আমরা পেলাম, এগুলোকে আমরা যদি নাম দিয়ে ডিনোট করতে চাই, অর্থাৎ পি ভেক্টরটার একটা নাম দিতে চাই, সেখানে দিতে পারি এটাকে ও, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়েই দেওয়ার চেষ্টা করছি, ও এ, এবং ও এ দিয়ে ডিনোট করলাম পি ভেক্টরটাকে। আর কিউ ভেক্টরটারও একটা নাম নিশ্চয়ই থাকবে, সেটাকে এ বি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আমরা এভাবে ডিনোশনটা করে নিলাম যে ও এ সমান পি এবং ও এ বি সমান কিউ ধরে নিলাম। ঠিক আছে, এইবার যদি এখানে ও বি যুক্ত করি, এখানে কিন্তু একটা ত্রিভুজ ফর্ম হয়, এবং ত্রিভুজ সূত্র, ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র তোমরা পড়েছো। এখানে যদি এটা যোগ করি, একটা ত্রিভুজ ফর্ম হলো, যেটা আমরা থার্ড একটা বাহু পেলাম ও বিকে যুক্ত করে, সেটাকে ডিনোট করলাম আর একটা ভেক্টর দিয়ে। তো ত্রিভুজ সূত্র তো তোমরা পড়েছো, কোনো একটা ত্রিভুজের
বাহুগুলোকে ক্রমানুসারে প্রথম দুটি বাহুকে যদি ক্রমানুসারে দুটি ভেক্টর হিসেবে কনসিডার করা হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীতক্রমে তাদের লব্ধি হিসেবে নির্দেশ করবে। এই সূত্রটি তোমরা পড়েছো। তো এখানে সিরিয়ালে আমি যদি ত্রিভুজ ও এ বি এভাবে কনসিডার করি এবং ও এ বাহুটাকে ভেক্টর পি দিয়ে ডিনোট করি এবং ও বি বাহুটাকে ভেক্টর কিউ দিয়ে ডিনোট করি, তাহলে তৃতীয় বাহুটি এদের লব্ধি নির্দেশ করবে ত্রিভুজ সূত্রানুসারে। তাহলে ত্রিভুজ সূত্রানুসারে ত্রিভুজ ও এ বি এখানে আমরা লিখতে পারি আর সমান পি প্লাস কিউ, অর্থাৎ প্রথম বাহু যোগ তৃতীয় বাহু সমান তাদের লব্ধি, তৃতীয় বাহুটি হবে তাদের লব্ধি, আর সমান পি প্লাস কিউ, অথবা আর কি দিয়ে ডিনোট করেছি আমরা চিত্রে ও বি দিয়ে, তাহলে ও বি সমান লিখতে পারি ও এ প্লাস এ বি পরিমাণ। ঠিক আছে, এই অবস্থায় আমরা যদি একটা সামান্তরিক ও এ বিসি অঙ্কন করি, আগের চিত্রের সঙ্গে একটু বর্ধিত অংশ সংযোজন করি, অর্থাৎ এটিকে একটি সামান্তরিক হিসেবে বিবেচনা করতে চাই, তাহলে ও এ বিসি যদি একটি সামান্তরিক আঁকি, সেক্ষেত্রে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, সে হিসেবে সমান এবং সমান্তরাল হয়, সেই হিসেবে এবি যদি কিউ হয় তাহলে ওসি যেটাকে বলছি চিত্রানুসারে, যেহেতু এটা একটি সামান্তরিক বলছি, ওসিও কিউ হবে, এবং ও এ যদি পি হয় তাহলে সিবি এটাও পি হওয়ার কথা, যেহেতু এটি একটি সামান্তরিক। এখন এই অবস্থায় এখন নতুন করে যে আমরা সংযোজন করলাম, নতুন যে ত্রিভুজটা পেলাম ও সি বি, এই ত্রিভুজটাতে আমরা যদি একটু খেয়াল করি যে এই পরের যে ত্রিভুজটা পেয়েছি অর্থাৎ ও সি বি, এই ত্রিভুজটাতে আবার যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে যাই, তাহলে দেখতে পাবো যে ও সিবি এই সিরিয়ালে যদি ধরি, তাহলে ও সি প্লাস সিবি এই দুটি যদি দুটি ভেক্টর হিসেবে ডিনোট করে, তাহলে থার্ড যে বাহুটি অর্থাৎ ও বি, সেটা তাদের লব্ধি নির্দেশ করবে ত্রিভুজ সূত্রানুসারে। তাহলে দাঁড়ায় ও বি সমান ও সি প্লাস সিবি ত্রিভুজ ও সিবি। এই ত্রিভুজে একটু আগে আমরা এখানে এই ইকুয়েশনে দেখেছিলাম ও বি সমান ও এ প্লাস এ বি, তাহলে ও বি এর জায়গায় এখানে যদি ও বি এর জায়গায় এই মানটা লিখে রাখি, একটু আগের যেই মানটা পেলাম সেটা যদি এই ও বি এর জায়গায় লিখি, তাহলে দাঁড়ায় ও এ প্লাস এ বি সমান ও সি প্লাস সিবি। এখন এই ইকুয়েশন থেকে আমরা নিশ্চয়ই এই জিনিসটা লিখতে পারি, ও এ সমান আমরা চিত্র থেকে যেভাবে ডিনোট করেছি সেই অনুযায়ী আমরা বলতে পারি ও এ সমান পি এবং এ বি সমান কিউ, তাহলে সমান আর। তাহলে পি প্লাস কিউ সমান যদি আর হয়, একইভাবে লিখতে পারি কিউ প্লাস পি সেটা সমানও আর, ও সি প্লাস সিবি সমান একইভাবে লিখতে পারছি কিউ প্লাস পি, অর্থাৎ পি প্লাস কিউ সমান আর ছিল, আবার কিউ প্লাস পি সমান সেটা সমানও আর হয়। আলটিমেটলি দুটি ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি, লিখতে পারি পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি, অর্থাৎ পি এবং কিউ পরস্পর বিনিময় হচ্ছে জায়গাটা। আর আবার একটু বলি, প্রথমে কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম ও এ একটি ভেক্টর পি এবং এ বি একটি ভেক্টর কিউ ধরেছিলাম, দুটি ভেক্টর এভাবে ধরেছিলাম, এবং ও বি বাহু যুক্ত করে তৃতীয় যে ভেক্টরটি সেটা পেয়েছিলাম আর, এবং ত্রিভুজ সূত্রানুসারে অ্যাপ্লাই করলে এখানে ও এ বি এই ত্রিভুজটাতে পেয়েছিলাম ও এ প্লাস এ বি সমান ও বি, বা পি প্লাস কিউ সমান আর, এটা পেয়েছিলাম প্রথম ত্রিভুজ থেকে। তারপরে কি করেছি, এখানে একটি সামান্তরিক ফর্ম করেছি। তাহলে সামান্তরিক যদি ফর্ম করা হয়, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেই হিসেবে এবি বাহুর সমান্তরাল ওসি বাহু, তাহলে ওই বাহুটিও কিউ ভেক্টর ডিনোট করছে, আর ও এ বাহু সমান সমান সিবি বাহু, তাহলে এই বাহুটিও পি ভেক্টর ডিনোট করছে। তাহলে আবার ও সিবি এই ত্রিভুজটাতে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেছি, যেখানে ওসি এবং সিবি দুটি ভেক্টর যোগ করছি এবং তাদের লব্ধি হচ্ছে আর, দ্যাট মিন্স ওসি প্লাস সিবি সমান আর। তাহলে ওসি প্লাস সিবি সমান ও বি, সেই হিসেবে লিখতে পারি কিউ প্লাস পি সমান আর, দ্যাট মিন্স দুটাকে যদি কম্পেয়ার করি পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি দাঁড়াচ্ছে। এটাই হলো আমাদের বিনিময় সূত্র। পরের যে সূত্রটা আমরা দেখব,
এরপর আমরা যেটা দেখছি সংযোজন সূত্র, যে সংযোজন সূত্রের ইকুয়েশনটা কীরকম, পি প্লাস কিউ একসাথে ফার্স্ট ব্র্যাকেটে থাকছে, পি প্লাস কিউ প্লাস আর সমান সমান লিখতে পারি, পি প্লাস কিউ প্লাস আরই লিখছি, কিন্তু আগে যেটা ছিল পি প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, এখন হচ্ছে পি আলাদা, কিউ প্লাস আর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে চলে আসছে। অর্থাৎ প্রথমে পি প্লাস কিউ এর সংযোজন ছিল একসাথে, পরে কিউ প্লাস আর এর সংযোজন হচ্ছে একসাথে। তো এই সূত্রের প্রমাণের জন্য আমরা এই পি কিউ আর এই ইকুয়েশনে 3টা ভেক্টর দেখতে পাচ্ছি আমরা। তো সেই অনুযায়ী 3টা ভেক্টর আগে ধরে নিলাম, এ বি, পি একটি ভেক্টর, বি সি সমান কিউ একটি ভেক্টর, এবং সিডি সমান আর একটা ভেক্টর ধরে নিচ্ছি আমরা। তো এই ক্ষেত্রে আমরা এবার যেটা করব, এসি বিডি এবং এডি এই টার্মগুলোকে একটু যোগ করে দিব। এসিকে যোগ করে দিচ্ছি, বিডিকে যোগ করে দিচ্ছি, এবং ফাইনালি এডি এটাকেও যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে অ্যাড করে দিলাম। এইবার কাজটা কি, প্রথমে আমরা দেখব ত্রিভুজ এ বি সি। প্রথম ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটাতে আমরা একটু খেয়াল করব, এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র যদি প্রথমে আমরা যদি রেড মার্ক করা যে ত্রিভুজটা, প্রথম ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এখানে সেই আবার ত্রিভুজ সূত্রই অ্যাপ্লাই করব। এবিসি ত্রিভুজের ত্রিভুজ সূত্রানুসারে আমরা লিখতে পারি প্রথম বাহু এ বি যোগ দ্বিতীয় বাহু বি সি, বা প্রথম ভেক্টর পি এবং যোগ দ্বিতীয় ভেক্টর কিউ, তার পরিবর্তে ত্রিভুজ সূত্রানুসারে তৃতীয় বাহুটি লেখা যায় সমান সমান তৃতীয় বাহু, অর্থাৎ এসি। এসিকে আমরা যদি একটা ভেক্টর হিসেবে ডিনোট করতে চাই, সেটাকে ভেক্টর হিসেবে যেহেতু পি প্লাস কিউ অ্যাড করছি, তাহলে পি প্লাস কিউ হিসেবে ডিনোট করছি যে এসি সমান পি প্লাস কিউ। তাহলে প্রথম ত্রিভুজের ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় ত্রিভুজের আমরা যদি খেয়াল করি একটু, দ্বিতীয় ত্রিভুজটাতে যেরকম হচ্ছে ত্রিভুজ এ সি ডিতে যেটা হচ্ছে এসি প্লাস এ সি ডি, ঠিক যেভাবে ধরেছি আমরা ক্রমানুসারে এ, তারপর সি, তারপর ডি, সেই হিসেবে এসি বাহু যদি প্রথম বাহু হয়, সিডি বাহু যদি দ্বিতীয় বাহু হয়, প্রথম বাহু এসি মানে হলো পি প্লাস কিউ। একটু আগেই আমরা এই ইকুয়েশনে দেখেছি এসি সমান পি প্লাস কিউ। তাহলে এসি সমান যদি পি প্লাস কিউ হয়, এসি প্লাস সিডি সমান লেখা যায় এডি, যেহেতু ত্রিভুজ সূত্রানুসারে প্রথম দুটি বাহু সমান তৃতীয় বাহু, বা তাদের তৃতীয় বাহুটি তাদের লব্ধি হিসেবে কাজ করে। তাহলে লিখলাম এসি প্লাস সিডি সমান এডি। আবার এই ইকুয়েশন থেকে এসি সমান পেয়েছিলাম পি প্লাস কিউ, সেটাই এখানে যদি এসির পরিবর্তে লিখি পি প্লাস কিউ প্লাস আর সমান পাচ্ছি এডি। তো এটা একটা পোর্শন পেলাম আমরা। এবার যদি পরের পোর্শনে যাই, তো ত্রিভুজ বি সি ডি, এই ত্রিভুজে যদি আমরা একটু খেয়াল করি, ত্রিভুজ বলছি বিসিডি। বিসিডি কোনটা, আমাদের এই ত্রিভুজটা একটু যদি হাইলাইট করার চেষ্টা করি, এই ত্রিভুজে আবার তোমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজে পার্পল কালার যেটা মার্ক করলাম বিসিডি, এই ত্রিভুজে ত্রিভুজ সূত্রানুসারে বিসি, প্রথম বাহু বিসি প্লাস সিডি সমান সমান হচ্ছে তৃতীয় বাহু। তৃতীয় বাহু এখানে কে, বিডি। বিসি, আবারও বলছি বিসি প্লাস বিসি অর্থাৎ এই বাহুটা প্লাস সিডি অর্থাৎ এই বাহুটা সমান সমান হচ্ছে থার্ড বাহুটি অর্থাৎ এই বাহুটি বিডি। ঠিক আছে, তো বিসি প্লাস সিডি সমান যখন বিডি লিখছি, বিডি আমরা একটু আগে বিসিডিতে পাচ্ছি বিডি সমান বিসি প্লাস সিডি সমান কিউ প্লাস আর। পার্পল কালারের যেটা ডিনোট করেছি সেখান থেকে এই ত্রিভুজটা বি সি ডি, এই ছোটো ত্রিভুজ থেকে পাচ্ছি এ বি সি যেটা কিউ ডিনোট করছে প্লাস সিডি যেটা আর ডিনোট করছে, অর্থাৎ কিউ প্লাস আর সমান বিডি। ঠিক আছে, বিডি সমান পাচ্ছি কিউ প্লাস আর। আবার যদি 4 নম্বর ত্রিভুজ এ বিডি আমরা আবার খেয়াল করি, ত্রিভুজ এ বিডিটা এবার আমরা দেখব। ত্রিভুজ এ বিডি একটু আলাদা কালার দিয়ে যদি হাইলাইট করার চেষ্টা করি, ত্রিভুজ এ বিডি হচ্ছে এই ত্রিভুজটা।
তো এই ত্রিভুজে একটু খেয়াল করো, আবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। এ বি ডি, সিরিয়ালের প্রথম বাহুটি হচ্ছে এ বি অর্থাৎ পি প্লাস বিডি অর্থাৎ বিডি সমান একটু আগেই আমরা পেলাম কিউ প্লাস আর। তাহলে এ বি প্লাস বিডি সমান পাবো থার্ড বাহু অর্থাৎ এডি, এডিকে পাবো। তাহলে এ বি প্লাস বিডি সমান যেহেতু আমরা পেয়ে গেলাম এডি, তো আমরা এডি এর পরিবর্তে আলটিমেটলি কি লিখতে পারি, এটাকেও ভেক্টর দিয়ে ডিনোট করতে হবে, যেহেতু সবগুলো ভেক্টর হিসেবে কনসিডার করছি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এডি সমান এবি প্লাস বিডি। আর ঠিক আগের লাইনের যে ইকুয়েশনটা, সেখানে আমরা পেয়েছিলাম বিডি সমান কিউ প্লাস আর। তাহলে এই ইকুয়েশনে বিডি এর পরিবর্তে আমরা যদি কিউ প্লাস আর লিখি তাহলে দাঁড়ায় এডি সমান পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, তো এই দুটা জিনিস যখন পেয়ে গেলাম, দুটো ইকুয়েশন যখন আমরা পেয়ে গেলাম, এখন আমরা যদি একটু কম্পেয়ার করি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম, এই দুটি ইকুয়েশন যদি একটু তুলনা করি, তাহলে এই ইকুয়েশনের এক পাশে আছে এডি সমান পি প্লাস কিউ একসাথে প্লাস আর, আবার এই লাস্ট ইকুয়েশনে সেখানেও আছে এক পাশে এডি সমান পি এবার কিউ আর একসাথে, কিউ এবং আর একসাথে। তাহলে সেই হিসেবে আমরা এখন লিখতেই পারি পি প্লাস কিউ প্লাস আর অর্থাৎ পি প্লাস কিউ একসাথে এবং প্লাস আর সমান পি আলাদা প্লাস কিউ প্লাস আর। এভাবে ডায়াগ্রাম এর মধ্যে ত্রিভুজ সূত্র, শুধুমাত্র কিন্তু এখানে আমরা ত্রিভুজ সূত্রই অ্যাপ্লাই করেছি, অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, এবং ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ প্লাস আর সমান পি প্লাস কিউ প্লাস আরই থাকছে, প্রথমে ছিল পি প্লাস কিউ একসাথে এবং পরে হচ্ছে কিউ প্লাস আর একসাথে, অর্থাৎ সংযোজন হলো। আর যে ভেক্টরটা একবার পি এর সঙ্গে তার সংযোজন, পি প্লাস কিউ এর সাথে আর এর সংযোজন, আরেকবার কিউ প্লাস আর এর সঙ্গে পি এর সংযোজন হলো, এভাবে লিখতে পারি আমরা। তো এই ক্ষেত্রে আবার দুটি ভেক্টর রাশি আমরা কনসিডার করছি, যে পি এবং কিউ দুটি ভেক্টর, যেখানে পি বলা হচ্ছে ও এ দিয়ে ডিনোট করা হচ্ছে পি ভেক্টরটিকে এবং এবি ভেক্টরটিকে ডিনোট করা হচ্ছে কিউ দিয়ে। এখন এখানে যদি আমরা ওবি যোগ করি তাহলে এটা একটা ত্রিভুজ ফর্ম হবে, এবং এইখানে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াচ্ছে ও এ প্লাস এ বি অর্থাৎ পি প্লাস কিউ, পি প্লাস কিউ অর্থাৎ ও এ প্লাস এ বি সমান পি প্লাস কিউ আমরা ধরলাম, সেটা একটা ইকুয়েশন আমরা পাচ্ছি। এখন তো আমরা যেটা করেছিলাম ত্রিভুজ ও এ বিতে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পেয়েছি ও এ প্লাস এ বি সমান পি প্লাস কিউ, এরকম পেলাম ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে। তারপর কি করলাম, ও এ যে বাহুটা সেটাকে কিছু পরিমাণ বাড়ালাম, আর ও বি যে বাহুটা ছিল আমাদের এই বাহুটা, সেটাকেও কিছু পরিমাণ বাড়ালাম। ও এর বর্ধিতাংশকে ডিনোট করলাম সি দিয়ে, আর ও বি এর বর্ধিতাংশকে ডিনোট করলাম ডি দিয়ে, ডি বিন্দু দিয়ে, এবং এই বাড়ানোটা এমনভাবে আমরা বাড়ালাম, অর্থাৎ ও এ কে সি বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়িয়ে নিলাম যাতে ও এ এর সঙ্গে যদি এম গুণ করা হয়, অর্থাৎ পি যে ভেক্টরটা রয়েছে ও এ এতটুকু, এর সঙ্গে যদি এম পরিমাণ গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল ও সিটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ও সি সমান হচ্ছে এম ইন্টু ও এ বা এম ইন্টু পি। সিডিকে আমরা এমনভাবে বর্ধিত করলাম, অর্থাৎ সিডিটা এমনভাবে আমরা কনসিডার করছি যাতে এই যে এবি বাহু রয়েছে অর্থাৎ কিউ বাহুটা, কিউ ভেক্টরটা রয়েছে, তার সঙ্গে এম পরিমাণ গুণ করলে আমরা সিডি বাহুটা পাই, এমনভাবে সিডি বাহুটা নিয়েছি, অর্থাৎ এম ইন্টু এবি সমান সিডি হয়, অর্থাৎ এম ইন্টু কিউ সমান সিডি হয়। এই দুটা ইকুয়েশন আমাদের একটু খেয়াল রাখতে হবে। এইবার চিত্রে আমরা যদি ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও সিডি অর্থাৎ দুটি ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ ছোট ত্রিভুজটা যদি ডিনোট করি এইভাবে ও এ বি, এই ত্রিভুজটা
আর বড় ত্রিভুজটা হচ্ছে তোমার OCD। এই দুটা ত্রিভুজ কিন্তু সদৃশ, দেখতে একই রকম দুটি ত্রিভুজ OAB আর এই OCD বড় ত্রিভুজটি। তো ছোট ত্রিভুজটি যেটা OAB ধরেছি আর বড় ত্রিভুজ OCD যদি সদৃশ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি বড় ত্রিভুজের OC বাহু অর্থাৎ এই যে বাহুটা আছে নিচের যে বাহুটা রয়েছে তার সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের OA বাহুটা। সেই হিসেবে লিখতে পারি OC ডিভাইডেড বাই OA। বড় ত্রিভুজের যেটা বললাম OC এই বাহুটা ছোট ত্রিভুজের OA এই বাহুটার সদৃশ, ঠিক আছে, এজন্য লিখলাম OC ডিভাইডেড বাই OA। আবার বড় ত্রিভুজের একেবারে OD বাহু যদি কনসিডার করি অর্থাৎ পুরো এই বাহুটা তার সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের OB এতটুকু, OB এই বাহুটা, OD তার সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের OB বাহু। আবার বড় ত্রিভুজের CD এই বাহুটা তার সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের AB এই বাহুটা। তাহলে তিনটি সদৃশ বাহু এখানে আমরা পাচ্ছি। বড় ত্রিভুজের OC বাহুর সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের OA বাহু, বড় ত্রিভুজের OD বাহুর সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের OB বাহু, আর বড় ত্রিভুজের CD বাহুর সদৃশ হচ্ছে ছোট ত্রিভুজের AB বাহু। এখন CD সমান একটু আগেই তো আমরা লিখলাম এই ইকুয়েশন থেকে, CD সমান লিখেছি MQ, আর আমরা প্রথমেই ডিনোট করেছিলাম AB সমান Q দিয়ে। তাহলে MQ ডিভাইডেড বাই Q যদি হয় Q চলে যায় এখানে, তাহলে থাকে শুধু M, অর্থাৎ OC বাই OA সমান OD বাই OB সমান CD বাই AB সমান পাচ্ছি M। এখন যদি এইভাবে আমরা এই OD বাই OB এই ভগ্নাংশটার সঙ্গে এই অনুপাতের সঙ্গে M কে রিলেট করতে চাই তাহলে লিখতে পারি যে OD সমান MOB, আড়াআড়ি গুণন করে OD সমান লেখা যায় MOB, অর্থাৎ OD সমান MOB, OB সমান আমরা জানি PQ, OB সমান জানি P প্লাস Q, ঠিক আছে। সেটা আমরা প্রথম যে ত্রিভুজ OAB কনসিডার করেছিলাম সেখান থেকেই জানি যে OB সমান হচ্ছে P প্লাস Q। এখন যেটা আমরা বলতে পারি ত্রিভুজ OCDতে আবার বলা যায় যে ত্রিভুজ OCD একেবারে বড় ত্রিভুজটা যদি কনসিডার করি ত্রিভুজ OCD, এখানে ত্রিভুজ সূত্রানুসারে লেখা যায় কি লিখতে পারি OC প্লাস CD সমান OD। ত্রিভুজ OCD এই পুরো ত্রিভুজে আমরা লিখতে পারি OC প্লাস CD সমান OD। আবার OC সমান আমরা একটু আগেই ধরেছিলাম MP এবং OD সমান ধরেছিলাম CD সমান ধরেছিলাম MQ। সেই দুটি মান এখানে বসিয়েছি, অর্থাৎ OC সমান MP প্লাস CD সমান MQ, এবং দুটি মান বসানোর পরে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি OD সমান একটু আগে তো লিখলাম P প্লাস Q, এই OD সমান ছিল M ইন্টু P প্লাস Q, তাহলে সেটা সমান লিখতে পারছি MP প্লাস MQ। এই হলো আমাদের বন্টন সূত্র। এই ইকুয়েশনটাকেই বন্টন সূত্রের ইকুয়েশন বলা হয়। এই ইকুয়েশনগুলো আমাদের প্রয়োজন হবে ম্যাথে, প্রয়োজন হবে MCQ টাইপ কোয়েশ্চেনে আসে কোনটি বন্টন সূত্রের রূপ, কোনটি বিনিময় সূত্রের রূপ। তো তিনটা সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় নিজে নিজে এঁকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো এবং সূত্রগুলো অবশ্যই মনে থাকবে। তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আবার আরও কিছু টপিক নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। সবাই ভালো থেকো।